এই পাশে 4টা বক্স, আবার ওই যে ওই পাশেও আছে। এই যে আলু, বাংলাদেশের জাতীয় খাবার। আমার পিছনে বক্সগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মৌমাছির বক্স। মিষ্টি কুমড়ার যে ফুলগুলো আছে, এই ফুলের মধ্যে মৌমাছিগুলোকে প্রথমে ঢুকিয়ে দেওয়া হয় ফুলের মধ্যে। দেখেন বান্দর কোথায় উঠছে। যে আসলে এত মোটা হওয়া যাবে না, এই বসে যদি এত মোটা হয় তাহলে আরো বসে তো আছেই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমার পিছনে বক্সগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মৌমাছির বক্স, অর্থাৎ ছোট ছোট মৌমাছি। এগুলোর ভিতরে অসংখ্য মৌমাছি আছে। আর এই আমার পাশে কিন্তু এই পাশে হচ্ছে কুমড়ার ক্ষেত, মিষ্টি কুমড়ার ক্ষেত। এই যে একেবারে অনেকটা জায়গা জুড়ে মিষ্টি কুমড়ার ক্ষেত। এই যে এই পাশে দেখেন মিষ্টি কুমড়া, অনেক দূর পর্যন্ত শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া। আর ওই পাশেও কিন্তু আছে, ঠিক ওই পাশটাতেও আছে। আর এই যে এইটা এখানে কিন্তু একসাথে দুইটা চাষ হচ্ছে। মিষ্টি কুমড়া তো হচ্ছেই, এর পাশাপাশি মৌমাছির চাষ করা হচ্ছে মধুর জন্য। তো মৌমাছি থেকে মধু আহরণ করা হবে, এর পাশাপাশি মিষ্টি কুমড়াও হবে। তো একসাথে দুইটা ফসল, একসাথে দুইটা লাভ হচ্ছে। তো দেখেন এখানে এই যে মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়ার ফুল দেখেন, ছোট্ট ছোট্ট ফুল। এই যে একটু দেখাই, এই দেখেন ছোট্ট ছোট্ট ফুল। ওই পাশে আরো বড় বড় আছে, কই বড় বড় কই? এই যে আমার মামাতো ভাই, মামাতো মাহবুব, কই বড় বড় কই? ও এই দেখেন সবচেয়ে একটা বড় হয়ে গেছে মিষ্টি কুমড়া। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কি বিশাল হয়ে গেছে, একেবারে অনেক বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা খাওয়ার মতো হয়ে গেছে। আর এখানে আরো আছে, ওই যে এরকম পুরা জায়গার মধ্যে এরকম মিষ্টি কুমড়ার যে ফুলগুলো আছে, এই ফুলের মধ্যে মৌমাছিগুলোকে প্রথমে ঢুকিয়ে দেওয়া হয় ফুলের মধ্যে। এরপরে ওইখানে কিছুদিন থাকে, থাকার পরে এরপরে বাক্স দেওয়া হয়েছে। তারপরে বাক্সের মধ্যে মধু সংগ্রহ করে আবার চলে আসে সেই বাক্সের মধ্যে। এই যে ফুল যে আছে, এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলের এটার মধ্যেও আছে কিন্তু। তো যে দেখেন ওইখানেও আছে অনেক, মানে এখনো ফুল আছে। আর অনেক ভালো লাগলো, সচক্ষে দেখলাম এরকম মৌমাছি, এবং সচক্ষে দেখলাম এরকম মৌমাছি আর মধুর চাষ। আগে অনেক নেটে দেখেছি, অনলাইনে দেখেছি, কিন্তু এখন সরাসরি দেখলাম, দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যে আমি একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে, যে মৌমাছিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, বেশি কাছে যাচ্ছি না, ভয় লাগছে, কারণ কামড়ানোর সুযোগ আছে, কাছে গেলে ওরা কামড়াবে। এই পাশে 4টা বক্স, আবার ওই যে ওই পাশেও আছে, ওই পাশেও 4-5টা আছে। এই যে এইটা বক্স, এই ঘরটা, এটা ঘরের ভিতরে কিন্তু আলু আছে। তো আসলে এইভাবে কিন্তু লাভ হয়, একসাথে 2-3টা ফসল একসাথে পাওয়া যাচ্ছে, মধু পাওয়া যাচ্ছে, এর পাশাপাশি মিষ্টি কুমড়া তো আছে, এর পাশাপাশি মিষ্টি কুমড়ার যে ছোট্ট ছোট্ট জ্বালা মিষ্টি কুমড়ার যে একেবারে কচি লতা আছে, সেগুলোও কিন্তু খাওয়া যায়। তো যে দেখেন কি বড় বড় আলু, আমার ভাবি আমাকে দিল এই আলুটা, বলেছে যে তুই পটেটো বানাই খাইস। আসলে এই আলু দিয়ে কিন্তু পটেটো বানায় খাওয়া যায়। পটেটো বলতে আলুটাকে আগে সিদ্ধ করতে হয়, গরম পানিতে, এরপরে পাতলা পাতলা স্লাইস করে কেটে এরপরে রোদের মধ্যে শুকাইতে হয়। তো আকাশের অবস্থা কিন্তু
আজকে মোটামুটি ভালো আছে। তো খুবই ভালো লাগলো ওই জিনিসটা দেখে যে মিষ্টি কুমড়ার পাশাপাশি মধু চাষ করা হচ্ছে, মৌমাছি। তো আলহামদুলিল্লাহ, আসলে এরকম বুদ্ধি করে আমাদের অর্থনীতিকে কিন্তু আমরা এগিয়ে নিতে পারি। আরও বুদ্ধি খাটিয়ে এরকম উদ্যোক্তা হওয়ার দরকার। কিন্তু এই যে আলু, বাংলাদেশের জাতীয় খাবার, তরকারির মধ্যে জাতীয় খাবার হচ্ছে আলু বাংলাদেশের মানুষের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি আসতেছে, এখন বাসা চলে যাব। অনেক চমৎকার মিষ্টি কুমড়ার ক্ষেত আপনারা দেখলেন। আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা লাগে